নাথিং তাদের নতুন আরেকটা ফোন নিয়ে এসেছে, নাথিং ফোন 4A Pro। ডিজাইনে অনেকটা নতুনত্ব এসেছে এবং অনেক নতুন ফিচার এসেছে, নতুন ডিজাইন, নতুন ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর, সবকিছু নিয়ে নতুনভাবেই নাথিং আবার হাজির হয়েছে। এই ফোনটা যদি আপনার কেনার ইচ্ছে থাকে তাহলে ভিডিওটা A to Z সম্পূর্ণ আপনার দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার কেনা ঠিক হবে নাকি ভুল হবে। তো প্রথমেই চলে আসি বক্সের ভিতরে। বক্সে আপনার ওই একটা সিম ইজেক্টর টুল আর একটা ট্রান্সপারেন্ট কভার আর একটা টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাবেন। ক্যামেরা বামটা আগে যেখানে সার্কুলার ডিজাইনে ছিল, এখন সেটা প্লেটো সাইড ক্যামেরা ডিজাইনের মতো দেওয়া হয়েছে, দেখতে অনেকটা আইফোনের মতো ভাইব দেয়। নতুন এই প্লেটো সাইড এটা অনেকটা আইফোন 17 এর মতো একটা ভাইব দিচ্ছিল, আইফোনকে কপি করার চেষ্টা করতেছে। ফ্রন্ট এবং ব্যাক দুইটা জায়গায় আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাবেন, এই কারণে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল্ড ও একটা সলিড ফিল লাগে। আগে নাথিং ফোন 3 এর তুলনায় এটা অনেকটা স্ট্রং করা হয়েছে এবং কোয়ালিটিও অনেকটা যথেষ্ট পরিমাণ ভালো করা হয়েছে। তবে ওজন খুব একটা বাড়েনি, 210 গ্রামের মতো সামথিং রয়েছে, আবার একদম হালকাও না, একটু বলা যায় হেভি আছে যেহেতু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। থিকনেস রয়েছে 7.95 মিলিমিটার, আগের থেকে একটু স্লিম করা হয়েছে, এই কারণে হাতে ধরলে আরেকটু কমফোর্টেবল ফিল হয়। ব্যাক সাইডে এতটা লাইটিং টাইটিং করা হয়নি, তবে সামান্য কিছু লাইটিং রাখাই হয়েছে, আর প্রয়োজনীয় সব ডিজাইন তুলে ফেলা হয়েছে। এবার একটা পিসের ডিসপ্লে ইউজ করা হয়েছে, গ্লোফি ইন্ডিকেটর। এখানে 137টার মতো এলইডি ইউজ করা হয়েছে, যেগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সাথে 10টা ইউনিক রিংটোনের মতো দেওয়া হয়েছে। এখানে IP65 এর রেটিং রয়েছে, কিন্তু এই দামে আর একটু বেশি পেলে ভালো হতো, কারণ অন্য ফোনগুলো IP68, 69 দিয়ে আসছে। ডিজাইন ও বিল কোয়ালিটি দেখলে নাথিং তাদের আগের ডিজাইন থেকে অনেকটা আপডেট করে এই ফোনটা নিয়ে আসছে। তো এবার আসি ডিসপ্লেতে আবার ভালোই পরিবর্তন এসেছে, এটা বলাই যায়। 6.83 ইঞ্চের 1.5K ফ্ল্যাগশিপ লেভেলের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, রিফ্রেশ রেট রয়েছে 144 হার্জ, তাই স্ক্রলিং একদম স্মুথ আপনি করতে পারবেন, একদম বলা যায় হাই স্মুথেও করা যাচ্ছে। আগে ছিল ফুল এইচডি প্লাস, এবার 1.5K রেজুলেশন দেওয়া হয়েছে, এটা একটা বড় ইমপ্রুভের ভিতর ধরা যায়। ইউটিউবে এইচডিআর ভিডিও দেখতে পারবেন, সেটা সার্টিফাইড আছে। কালারগুলো বেশ ভাইব্রেন্ট এবং ব্ল্যাকটা একদম ডিপ ব্ল্যাক যেগুলো, সেইটাও ভালো বোঝা যাচ্ছিল, আর কন্ট্রাস্টও ভালো রাখা হয়েছে। চারিপাশে বেজেলটা একদম সিমেট্রিক্যাল রাখা হয়েছে, খুব ন্যারো বললেই চলে। স্ক্রিন টু বডি রেশিও অনেকটা বেশি রয়েছে, মানে পুরো ফোনটা সামনে থেকে দেখলে মনে হচ্ছে পুরো ফোনটাই একটা ডিসপ্লে। ব্রাইটনেসও এখানে বাড়ানো হয়েছে, আউটডোর এটা 1600 নিটস পর্যন্ত ব্যবহার করা যাচ্ছিল এবং পিক ব্রাইটনেস আপনি 5000-এর মতো পেয়ে যাচ্ছেন, যেটা আগে থেকে অনেকটা আপডেট করা হয়েছে। প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টর 7i এর প্রোটেকশন রয়েছে, যেটাও বলা যায় আগে থেকে আপডেট করা হয়েছে। সব মিলে ডিসপ্লে কোয়ালিটি একদম খারাপ বলা যায় না, বলা যায় ঠিক আছে। রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে আর ভলিউম বাটন দেওয়া হয়েছে। লেফট সাইডে একটা এক্সট্রা কি দেওয়া হয়েছে, যেটা ফাংশন করে আপনি নিতে পারবেন। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, নিচে সিম স্লট রয়েছে এবং টাইপ সি ও স্পিকার রয়েছে। এখানে আপনি ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, তবে খারাপ বিষয় হচ্ছে এখানে আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না, তবে এই যুগে এসে তেমন কেউ এসডি কার্ড ব্যবহারও করে না, তাই যদি আপনি এই ফোনটার বেস ভেরিয়েন্ট নেন তাহলে একটু সমস্যা হতে পারে, যেহেতু 128GB স্টোরেজ রয়েছে। তবে যাদের বাজেট বেশি তারা 256GB ভেরিয়েন্টে নিতে পারবেন। হ্যাপটিক মোটরটা অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছিল, বলা যায় ঠিকঠাক আছে। তবে স্পিকারটা বেশ লাউড ছিল এবং একদম সাউন্ড কোয়ালিটি খুব ক্লিয়ার ছিল, ক্রিস্টাল ক্লিয়ার। মিডিয়া কনজাংশন, গান শোনা বা ইউটিউবে ভিডিও দেখা বা নেটফ্লিক্সে ভিডিও দেখা, এই সব কাজ খুব সুন্দরভাবে আপনি লাউডলি শুনতে পারবেন। আর ডিসপ্লের দিক দিয়ে তো এটা অনেকটা এগিয়ে আছে। তো এবার চলে আসি ক্যামেরা সেকশনে। নাথিং তাদের এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রেখেছে, যেটা ওআইএস রয়েছে। ক্যামেরা ওপেন করার স্পিডটা অনেকটা ভালো ছিল, শাটার স্পিডটাও যথেষ্ট পরিমাণ ভালো ছিল। কালারগুলো বেশ ন্যাচারাল লাগছিল, এগুলো যে ওভার স্যাচুরেটেড এরকম মনে হচ্ছিল না, ঠিকঠাকই লাগছিল। বলাই যায় যে নাথিং তাদের কালার টিউনটা আরেকটু আপডেট করছে, তবে হালকা কন্ট্রাস্টই দেখা যায়, এটা একটু আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে ডিটেইলিং ভালো রয়েছে। পোর্ট্রেটে আপনি 1x বা 2x এর শট নিতে পারবেন এবং 3.5x টেলিফোটোর অপশন রয়েছে এখানে। স্কিন টোনটা আগের থেকে একটু ডিফারেন্ট টোন করা হয়েছে, তবে ওভারঅল সব মিলিয়ে খারাপ না, ভালোই। সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল এবং এটা কমানো হয়েছে, আগে ছিল 50 মেগাপিক্সেল, এবার 32 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। তবে কোয়ালিটিতে যে খুব একটা ডিফারেন্স দেখা যাচ্ছে তেমন কিছু না, আগের জেনারেশনের মতোই। তবে একটা ভালো বিষয়, ছবিতে যে এজ ডিটেকশনগুলো এগুলো খুব ভালোভাবে করছিল এবং কালারটাও যথেষ্ট পরিমাণ ভালো ছিল। তবে পেরিস্কোপ লেন্সটা আগে থেকে একটু ছোট করা হয়েছে, এটা একটু খারাপ বিষয় হচ্ছে, কিন্তু আউটপুট দেখে যে তেমন মনে হচ্ছে তেমন না, আউটপুটে ঠিকঠাকই লাগছিল। 140x পর্যন্ত জুম করতে পারবেন, যেটা ছবির কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো ছিল, যদিও একটু এআই দিয়ে প্রসেসড করছে, তারপরেও একটা ভাইব নেওয়া যায় যে আমার ফোনে 140x পর্যন্ত জুম হচ্ছে। তবে আপনি ভিডিও করতে পারবেন 4K 30fps এ, তবে 60fps এর এখানে অপশন আপনি পাচ্ছেন না। এত একটা দামি ফোনে আপনি 60fps পাচ্ছেন না, এটা একটা খারাপ বিষয়। ফ্রন্ট ক্যামেরা 1080p তে 60fps এ ভিডিও করতে পারবেন, এখানে আপনি 4Kও পাচ্ছেন না। সব মিলিয়ে খুব বেশি একটা ইমপ্রুভ এখানে আনা হয়নি, বলা যায় হালকা কিছু ইমপ্রুভ আনা হয়েছে, আর 4K সুবিধা থাকলে আর একটু ভালো হতো। চিপসেট হিসেবে এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 4, অন্তত স্কোর প্রায় 1.4 মিলিয়নের মতো রয়েছে। এই প্রাইসে যে স্কোরটা খুব ভালোই বলা যায়। গেম প্লেতে একদম স্মুথ ভাইব পাবেন, এখানে খুব বেশি ল্যাগ বা ফ্রেমটা অফ করছে এরকম আমরা দেখা পাইনি। এভারেজ প্রায় আপনি 115 মতো FPS পেয়ে যাবেন। ফোনটা খুব বেশি হিট হচ্ছিল না, ওই 36 ডিগ্রির মতো আশেপাশে এরকমই ছিল। গেনশন ইম্প্যাক্টে আপনি 60 FPS পাচ্ছেন, এভারেজ ওই 58-59 এরকমই FPS আপনি পেয়ে যাচ্ছেন। ডেইলি
ডেইলি টাস্ক, মাল্টিটাস্কিং আর হেভি গেমিং এই সব কিছুই সহজভাবেই হ্যান্ডেল করতে পারছিল। তবে এই প্রাইসে আপনি স্ন্যাপড্রাগন 8 জেন সিরিজের প্রসেসর পেয়ে যাবেন। তো এইখানেও নাথিং যদি এই বিষয়টা একটু খেয়াল রাখতো তাহলে আর একটু ভালো হতো। সব মিলিয়ে এই চিপসেটটাও স্মুথ, খারাপ না। যেগুলো টাস্ক করার দরকার সেগুলো খুব ভালোভাবে করতে পারবে। যদি আপনি প্রো লেভেলের গেমার হন তাহলে আপনার জন্য গেমিং ফোন আছে। এই ফোনটিতে LPDDR5X এর র্যাম রয়েছে, UFS 3.1 রয়েছে, যেটা বলা যায় আগে থেকে আপডেট করা হয়েছে। আগেরটা মনে হয় 2.1 ছিল, এবার 3.1 দেওয়া হয়েছে, যেটা বলা যায় একটু আপডেট করা হয়েছে। বেস ভেরিয়েন্ট এখানে আপনি 8GB ও 128GB পেয়ে যাবেন এবং সর্বোচ্চ 12GB ও 256GB এখানে পেয়ে যাচ্ছেন। তবে এই প্রাইসে কিছু ব্র্যান্ড UFS 4.1 বা 4.0 দিচ্ছিল, তো সেই দিকে এটা এখনো পিছিয়ে রয়েছে। ব্যাটারি সেকশনে 5400 mAh রয়েছে, যেটাও আগে থেকে আপডেট করা হয়েছে। আগে 5000 mAh এর মতো ছিল, এবার 400 mAh আপডেট করা হয়েছে। ডেইলি ইউজে আপনি পুরো দিন সহজভাবে চালিয়ে নিতে পারবেন। তবে যদি আপনি হেভি ইউজার হন তখন একটু সমস্যা হবে। 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা অনেক দ্রুতই আপনাকে ফাস্ট চার্জ করে দিতে পারছিল এবং 7.5 মিলিমিটারের একটি রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে। সব মিলিয়ে ব্যাটারি এবং স্টোরেজ এই দুইটা জায়গায় একটু আপডেট আসছে, এটা একটু চোখে পড়ার মতো। ফোনটি নাথিং OS 4.1 এ রান করবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 16 এ রান করছে। এটা লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্সই আপনি পাচ্ছেন। ইউআই একদম ক্লিন ছিল, নাথিং এর ইউআইটা যথেষ্ট পরিমাণ ভালোই বলা যায়। খুব বেশি ব্লুটুথের এখানে দেখা পাওয়া যায়নি। ওই টুকটাক ইনস্টাগ্রাম, ফেসবুক বা এরকম টুকটাক দু একটা সফটওয়্যার আপনি এখানে পেয়ে যাবেন। এআই ফিচার রয়েছে, সার্কেল টু সার্চ বা জেমিনাই এর সাথে অ্যাডজাস্ট করে অনেকগুলোই আপনি এআই ফিচার পেয়ে যাচ্ছেন। অবজেক্ট রিমুভ এইসব অ্যাডভান্সই পেয়ে যাচ্ছেন। ডেইলি ইউজে বর্তমানে এইসব ফিচারই বেশি কাজে লাগে। এআই বর্তমানে সবাই একটু এআই দিয়ে টুকটাক ছবি টবি এইসব এডিট করে থাকে বা এআইটাকে একটু ব্যবহার করার চেষ্টা করে। কানেক্টিভিটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.4, ওয়াইফাই ভার্সন 6 এবং NFC সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বা এইসব দিয়ে ভালো একটা আপডেট নিয়ে আসছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট আপনি 54,000 টাকার মতো পেয়ে যাবেন, আনঅফিসিয়াল যদিও। আগেরটা নাথিং ফোন 3S ছিল 48,000, তো এটা প্রায় 13,000 টাকা বেশি দিয়ে আপনার কিনতে হবে। বর্তমানে এই র্যামের শর্টেজ কারণে এইসব ফোনের দাম সাধারণতভাবে বেড়ে গেছে এবং আমরা সামনে আরও দেখবো যে ফোনের দাম অনেকটাই বেড়ে গেছে। যদি ফোন কেনার ইচ্ছে থাকে যত তাড়াতাড়ি সম্ভব ফোনগুলো কিনে নিতে পারেন। তো আসি এই ফোনটা এখন কি কি চেঞ্জ হয়েছে। বড় কোনো চেঞ্জ হয়নি, ওই টুকটাক ডিজাইনটা চেঞ্জ হয়েছে, পিছে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ক্যামেরার টিউনিংটা একটু আপডেট করা হয়েছে, বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে। এই টুকটাক, খুব বেশি যে চেঞ্জ হয়েছে তেমন কিছু না। তবে খারাপ বিষয় হচ্ছে ইউএফএস টাইপটা এখানে অন্য ফোন বেশি দিচ্ছে। এই দামে আপনি আরো লেটেস্ট প্রসেসর, এটা একটা খারাপ দিক বলা যায়, এখানে অনেকটা পিছিয়ে রয়েছে। তবে যাই হোক, নাথিং এর ফোনগুলো অনেকেই পারফরমেন্সের জন্য কেনে না, তারা ওই ডিজাইনটা একটা ইউনিক লুক দেবে এরকমই করে। হ্যাঁ, পারফরমেন্স ইউজ করে, ওই সবাই তো সেইভাবে গেমার না, ওই 2 দিন পর একদিন গেম খেলবে এরকমই। তো সেই হিসেবে এই প্রসেসর ঠিক আছে, আর প্রতিদিনের টাস্কগুলো করার জন্য এই প্রসেসর যথেষ্ট পরিমাণ ভালো। তবে আপনি যদি প্রফেশনাল গেমার হন তাহলে তো এটা আপনার না নেওয়াই ভালো। আপনার জন্য রেড ম্যাজিকের সিরিজ রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। তো এই ফোনটা ওভারঅল খারাপ না, যদি নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারেন। যদি আপনাদের গেমিং বা ক্যামেরা আরও ভালো দরকার তাহলে সেজন্য আরও ভালো ফোন আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।